কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। তৃণমূল কংগ্রেস থেকে যে 20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে 2 জন সাংসদ, 2 সংখ্যালঘু মুখ আবারও কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা কালীঘাট তৃণমূলে ফিরে আসতে পারেন বলেও তৃণমূল সূত্রে খবর। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কালীঘাট তৃণমূলের একজন সাংসদের সঙ্গে তাদের আলাপচারিতাও হয়েছে এবং একই সঙ্গে মঙ্গলবার দিন যে এনডিএর বৈঠক ছিল সেই এনডিএর বৈঠকে এনসিপিআই এর বাকি 18 জন যোগ দিলেও এই 2 জন সাংসদ যোগ দেননি বলেই খবর। তার পাশাপাশি এই দুজনকে আবু তাহের, খলিলুর রহমান এবং তার পাশাপাশি শোনা যাচ্ছে ইউসুফ পাঠানের নামও। এই ইউসুফ পাঠানও নাকি আবারও কালীঘাট তৃণমূলের পক্ষে আসতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। তবে খলিলুর রহমান এবং আবু তাহেরের বিষয়টি একেবারে সুনিশ্চিত। বাকি ইউসুফ পাঠানের বিষয়টি এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারা না গেলেও এদের দুজনের বিষয়টি খুব স্বাভাবিক। অন্যদিকে এনসিপিআই শিকৃতির বিষয় বিজেপি আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে, কারণ উদ্ধব ঠাকরের যে শিবসেনা, সেই শিবসেনা থেকে 6 জন তারা আবার উদ্ধব ঠাকরের দল থেকে বেরিয়ে একনাথ শিন্ডের দিকে চলে গিয়েছেন। সে বিষয়ে মামলা দায়ের হয়েছে। আদালত সেই মামলার প্রেক্ষিতে কি অবস্থান নেয়, কি সিদ্ধান্ত জানায়, সেটার প্রেক্ষিতে এই এনসিপিআইতে থাকা তৃণমূল কংগ্রেসের সাংসদদের এনসিপিআইতে রাখা হবে না এনডিএর শরিক করা হবে নাকি বিজেপিতে অন্তর্ভুক্ত করা হবে, পুরো বিষয়টাই নির্ভর করছে শীর্ষ আদালতের সিদ্ধান্তের উপর এবং সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঋতব্রত শিবির তাদেরকেও একটা হুঁশিয়ারি দিতেই নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিয়েছেন যে ঋতব্রত শিবির যে দাবি করেছিল 25শে জুলাইয়ের মধ্যে তারা তাদের যোগ্যতা প্রমাণ করবে যে তারাই আসল তৃণমূল, তারা এখনো পর্যন্ত সেই তারিখ পার হওয়ার পরেও কেন তাদের সময় দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে দিয়েছে কালীঘাট তৃণমূল। সেই জায়গা থেকে একদিকে আবু তাহের, খলিলুর রহমানের ভবিষ্যৎ, অন্যদিকে ঋতব্রতদের ভবিষ্যৎ, একটি ভবিষ্যৎ আটকে রয়েছে নির্বাচন কমিশনের হাতে। অন্যদিকে খলিলুর রহমান এবং আবু তাহের তারা আগামী দিনে কি করবেন সেই বিষয়ে সৌগত রায় খানিকটা ধোঁয়াশা বজায় রেখেছেন। তিনি বলেছেন পুরনো তৃণমূলীরা যদি তৃণমূল কংগ্রেসে ফিরতে চায় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে স্থির হবে যে তাদেরকে দলে ফেরত নেওয়া হবে কি হবে না। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই সংখ্যালঘু যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা তাদের এলাকায় যেখান থেকে তারা জয়ী হয়েছেন সেখানে গিয়ে কাজ করতে পারছেন না, কারণ তাদের গায়ের সঙ্গে বিজেপির তকমা লেগে যাওয়ার ফলেই সেখানে সাধারণ মানুষের কাছে তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য তৈরি হচ্ছে। সেই বিষয়টিকে কিভাবে মোকাবিলা করবেন তা নিয়েই তারা চিন্তিত, যে কারণেই কালীঘাট তৃণমূলে তারা ফিরতে চাইছেন বলে রাজনৈতিক মহলের দাবি। এবার সেক্ষেত্রে আগামী দিনে কি হয় সেটা জানতে আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।